হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার ভ্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালোই আছি। তো সকালবেলা মা এখন দিয়ে দিয়েছে একটুখানি চা, তার সাথে বিস্কিট আছে, আর অল্প একটু পাঁপড় ভাজা দিয়ে মুড়িও খাচ্ছি। কারণ সকালের দিকটা দেখি এখন আমার বেশ খিদে পেয়ে যায়, মানে ঘুম থেকে ওঠার আধ ঘন্টার মধ্যে। তো এখন একটুখানি চা খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন হচ্ছে দুপুরবেলা। আর এখন ওই 2:45 মতো বাজে। আমার বেবি জাস্ট ঘুমিয়েছে। আমি একটু মানে এরকম কথা বলছিলাম জোরে, সাথে সাথে তোমরা বুঝতে পারলে আমি ভয়েসটা আস্তে করলাম, কারণ ও সাথে সাথে চোখটা খুলে দেখছে। আর কালকে পুরো রাত জেগেছে, রাত্রি 2:45 থেকে সকাল 6টা 10 পর্যন্ত। মা, আমি, বাপি তিনজনেই জেগেছিলাম। আর ওর বাবা তো ডিউটি চলে গেছে। আর এখন না, তো আমি না মানে ভিডিওটা বানাচ্ছিলাম, বাট ভাই ডাকলো, সেই জন্য একবার যাচ্ছি। এই যে আমার বেবি ওখানে আছে, আর এখানে ওর সব কিছু যা কাপড়, ড্রেস সব কিছু এখানে রাখা আছে। এগুলো আমি এখন গুছিয়ে নেব। ও ঘুমিয়েছে, একটুখানি সময় পেয়েছি, তো এগুলো গুছিয়ে নিতে হবে। আর ওখানে ওর বাকেটটাও রাখা আছে, তো ওর মধ্যে সব কিছু রেখে দেব। একটু ঘুমিয়েছে, আমিও একটু শুয়ে নেব, যেহেতু কালকে রাতে ঘুম হয়নি। কালকে রাতে বলছিলাম যেটা ঘুম হয়নি, তো এখন একটু শুতেই হবে। আমার চোখ মুখটা দেখো, দেখে বুঝতেই পারবে। আর তোমাদের সাথে হচ্ছে মানে পুরো আপডেট শেয়ার করব। আমি যদি পারি আজকের ভিডিওটা কন্টিনিউ করতে তো কন্টিনিউ করে দেবো, আর নয়তো আজকের সাথে কালকের ভিডিও অ্যাড করে আমি ভিডিওটা পোস্ট করব। আর কালকে হচ্ছে আমার বেবির ষষ্ঠী পুজো, তো সেইগুলো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এগুলো ছোট ছোট স্পেশাল ডে, এগুলোকে আমি চেষ্টা করব আমার মানে মেমারির মধ্যে ধরে রাখতে ফোনের। তো সেই জন্যই। আর এখন ঝটপট করেও ঘুমিয়েছে, আমাকে ড্রেসগুলো ঝটপট করে গুছিয়ে নিতে হবে। সব কিছু টুকটাক যেগুলো ছোট ছোট কাজ থাকে সেগুলো কিন্তু গুছিয়ে নিই। আর তোমাদের সাথে আমি শেয়ার করব আমার বেবিকে না। আমি ডক্টর যখন দেখিয়েছিলাম, আর ডক্টর দেখিয়েছি বলতে মানে যে নিওনেট ডক্টর হয়, আমি তাকে দেখিয়েছি। তো সেটা আমি দেখিয়েছি যে আমাদের হসপিটাল আছে ওইখানে, মানে কমান্ড হসপিটালে। তো ওকে না তেল মাখাতে বলেছে, নারকেল তেল। তো সেটা এখানে রাখা আছে, এই যে দেখো। তো সেটাই আমি ভাবলাম এখানটায় আছে, তোমাদেরকে দেখিয়ে দিই। বাকি আরও কিছু অনেক কিছু আপডেট তোমাদের সাথে সব ধীরে ধীরে শেয়ার করব। তোমরা ভিডিও দেখতে থাকো, আশা করছি তোমাদের দেখতে ভালো লাগবে। এখন ঝটপট করে সব আগে গুছিয়ে নিই, চলো। এই যে অনেকটাই গুছিয়ে ফেলেছি, তবে এখনও বাকি আছে, যে ধীরে ধীরে পার্টে পার্টে সব গুছিয়ে গুছিয়ে রাখছি। টাওয়েলটা দেখতে পাচ্ছ, এই সবুজ রঙের, এটা হচ্ছে ওকে গিফট করেছে ওর ঠাম্মি। তো ও আরও কী কী গিফট পেলো তোমাদেরকে সব আমি শেয়ার করব ধীরে ধীরে। এই ভিডিওর মধ্যে যদি পারি আমি শেয়ার করে দেব। তো মানে সেগুলো আশা করছি তোমাদের দেখতে ভালো লাগবে। আর দেখো, জামা কাপড় এখনও গোছাতে পারিনি, সব গুছিয়ে একটু শোবো। আর শোবো ভাবছিলাম, তবে শোয়ার আগে মা এখানে আমাকে আমার খুব অপছন্দের একটা খাবার দিয়ে গেছে, সেটা হচ্ছে দুধ সাবু। তো তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। তো তার মধ্যে মা বললো একটু চিনি অ্যাড করে দেবো, তাহলে তোর হয়তো একটু খেতে ভালো লাগবে। তো আমার একদমই খেতে ভালো লাগে না, আমি 2-3 দিন হলোই খাচ্ছি। একদম পছন্দের জিনিস এটা আমার নয়। তো মা, বম্মা খুব জোর করে করে বলে যে এটা খাওয়ার জন্য। অনেকে দেখি পছন্দ করে, তবে আমার তো ভালো লাগে না। যাই হোক, এখন যেহেতু মা হয়ে গেছি, তো অনেক কিছু নিজের সন্তানের কথা ভেবে করতে হবে। কে করবে? বম্মাকে বললাম দিয়ে দাও। পিসুমণিকে শাড়িটা ভালো লাগছে, কিন্তু পিসুমণি দেখতে পাচ্ছে না মুখটা। তো তোমরা তো দেখতেই পেলে পিসিমণি এসেছে, আর পিসিমণি এখানে মিষ্টি নিয়ে এসেছে অনেক ধরনের, তো সেগুলোই দেখছিলাম। এখানে ওই 3টে প্যাকেট আছে, মানে একটা প্যাকেট আমাদের টেবিলে রাখা আছে, দুটো এখানে, কারণ একটা আমাদের, একটা বম্মাদের, আর একটা হচ্ছে মেজোমাদের। তো এখানে হচ্ছে মানে যে মিষ্টিগুলো রাখা আছে, আমি ভাবছিলাম যে একটুখানি টেস্ট করব মিষ্টি, তো সেই মতোই দেখো চলে এসেছি টেবিলের সামনে।
কী কী মিষ্টি আছে দেখছিলাম। তো এর মধ্যে থেকে হচ্ছে এই কালো জাম ছিল, তো কালো জাম কিছুটা খাওয়া হয়ে গেছে। এখানে আমি একটু নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে রসগোল্লাও একটু নেব। আমি না মিষ্টি খেতে ভীষণই পছন্দ করি, তবে প্রেগনেন্সিতে আমি খুব কম মিষ্টি খেয়েছি। আমার না বেবি হওয়ার পর থেকে বেশ অনেকটাই মিষ্টির খাওয়ার ক্রেভিং হয়, তো আমি যখনই সুযোগ পাই একটু গুড একটু খেয়েও মর্নিং নিই। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার ভ্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালোই আছি। তো এখন হচ্ছে সকালবেলা ওই 8টা মতো বাজে, উঠেছি অনেকক্ষণ। রাতে তো ঘুম হয় না, তবুও কালকে আমার বেবি অনেকটা ঘুমাতে দিয়েছে আমাকে আর মাকে। বাপিও থাকে এখানেই, তো সবাইকেই ঘুমাতে দিয়েছে। আর আজকে হচ্ছে খুব স্পেশাল একটা ডে। আজকে হচ্ছে আমার বেবির ষষ্ঠী পুজো। তো তার পুরো ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব, সেই জন্য সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। আর এখন হচ্ছে মা আমাকে চা বিস্কিট এগুলো দিয়ে গেছে মশারির ভিতরেই। আমি একটুখানি খেয়ে নেব। আর ওকে হচ্ছে মানে বেবিকে খাওয়াচ্ছিলাম। বেবিকে খাওয়ানোর পরে মা একটুখানি নিয়ে বসে আছে। আর পিসিমণিও এসছে, তোমরা তো দেখেইছো আগের দিনের ভিডিওতে। বা আমি জানি না আমি সেই ভিডিওটা আগের দিনে শেয়ার করব না আজকের ভিডিওর সাথে অ্যাড করব, তো আগে তো দেখেইছো। যাই হোক, তো এখন হচ্ছে মানে ঠান্ডা ঠান্ডা বেশ লাগছে, তো সেই জন্য চাদরটা গায়ে দিয়ে আছি। আমি চটপট করে আগে চাটা খেয়ে নিই, মশারির ভিতর থেকেই ভিডিওটা শুরু করলাম। তো চাটা খেয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে সবটা শেয়ার করছি। আজকে আমাদের কি রিচুয়াল আছে, যা কিছু সমস্ত কিছু তোমাদের সাথে আমি শেয়ার করব। তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের দেখতে ভালো লাগবে। এই যে দেখো, এখানে হচ্ছে আমার চায়ের কাপ, এই যে এখানে বিস্কিট, এই যে দেখো ওরিও আছে, এখানে বাটার বাইট আছে। তো এই বিস্কিটগুলো দিয়ে আমি চা খাবো। তোমরা তো জানোই আমি যখন কোয়ার্টারেও থাকতাম প্রচুর প্রচুর বিস্কিট খেতাম, তবে লিকার চা খাচ্ছি, যেটা আমার একেবারেই পছন্দ না। কিছুদিন হয়ে গেলেই তারপরে আমি দুধ চা খাওয়া শুরু করব। আর মা তো হচ্ছে বেবিকে নিয়ে বাইরে। তো যাই হোক, চলো চাটা আমি ছটফট করে খেয়ে নিই আগে। তো আমি না এখন স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি। তো এখনও পর্যন্ত মানে বেবিকে খাওয়াবো, তারপরে আমরা যাব ওখানে রেডি হব। আর আমার একটু কাশিও হয়েছে। তো আজ এতদিন পর্যন্ত সব কিছু খোলাই ছিল, শুধু এইটা পরা ছিল হাতে। আর এরপরে কিন্তু মানে সমস্ত কিছু পরে নেব। আর মানে শুধু পরে নেব চুড়ি টুড়ি যা পরার সব কিছু আজকে থেকে সব কিছু করতে পারবো, সেটাই বললো। এতদিন তো সিঁদুর টিঁদুর কিছুই নাকি পরতে ছিল না, তো পরিনি। আর আমার বেবিকে ওর মানে বাবা যে ড্রেস দিয়েছে সেটা পরাবো, নতুন ড্রেস পরতে হয়, আমাকেও নতুন শাড়ি পরতে হয়। তো নতুন ড্রেস আমার বেবি অনেক পেয়েছে, বাট ওর বাবার দেওয়া ড্রেসই ওকে পরাবো আমি। তো যেহেতু স্পেশাল একটা ডে, প্রথম ড্রেস স্পেশাল দিনে বাবার দেওয়াই পড়ুক। প্রথম ড্রেস না, ড্রেস মানে তো আগেও হচ্ছে পড়েছে বিভিন্ন দিনে। তো যাই হোক, আজকে যেহেতু ওর একটা স্পেশাল ডে, তো ওর বাবার দেওয়া ড্রেসই পরাবো। আর ওর বাবাইয়ের দেওয়া ড্রেস পরাবো। তো আমার বেবি একটু নড়াচড়া করছে, ওকে খাইয়ে নিয়ে একটু তারপরে হচ্ছে তোমাদেরকে আবার দেখাচ্ছি যে কী কী হচ্ছে না হচ্ছে। আর ভাই কিন্তু সমস্ত কিছু মানে পুজোটা হবে আমাদের ঠাকুরতলায়, যেখানে দুর্গা পুজো হয়, ওর পিছনেই হচ্ছে সমস্ত ঠাকুরের সব কিছু আছে, তো সেখানেই হবে। আর সেখানে সব কিছু বয়ে নিয়ে যাচ্ছে এখন ভাই। তো পরে তোমাদেরকে সবটা দেখাচ্ছি, তাড়াহুড়োর মধ্যে যতটা পারছি ততটাই শেয়ার করছি। ইচ্ছা আছে শেয়ার করব, চেষ্টাও করছি, তোমরা দেখতে থাকো। যে দেখো আমি যাচ্ছি, দেখাচ্ছি, ভাই নিয়ে যাচ্ছে এতে করে। এই যে এই ধামার মধ্যে সমস্ত কিছু আছে, ঘাড়ে বসিয়ে নিয়েছে মামান, এই যে সব কিছু নিয়ে যাচ্ছে, এই যে। আর মা এখানে চন্দন বাটছে, এই যে। আর এই যে এখানে সব কিছু ফল ফল রাখা আছে, এগুলো হচ্ছে মানে পরে সব কিছু ওখানে নিয়ে গিয়ে কাটা হবে। আর ওই যে ওইখানে সমস্ত কিছু চাঁদমালা গোড়েমালা ওগুলো রাখা আছে, এই যে। মা মেসি কোথায়? ও ঠাকুরতলায় নিয়ে গিয়ে যেহেতু সব জোগাড় করতে তো চলে গেছে মেজি বেড়াবার মেজো মা। তো দাঁড়াও তোমাদেরকে দেখাই। মা আমি ঠাকুরতলায় এবারে উঠতে পারবো? আর এবার সব পারি। তো এই যে দেখো,
মানে একটা নতুন সিঁদুর বের করে দিতে, সেই সব পেয়েছিস, কোথায় গেল একটা সিঁদুর? হ্যাঁ, নতুন সিঁদুর বার করে দেবো। মা একটা নতুন সিঁদুর বার করে দিতে বলছে। মা বলছে আমাকে আলতাও পরতে হবে, তো হ্যাঁ পরবো। এই না, আমি আলতা সিঁদুর পেয়েছি, এই যে এখানে রেখে দিয়েছি, দেখো সব কিছু গুছিয়ে গুছিয়ে। এই জায়গাটায় অনেক কিছুই থাকে, তোমাদেরকে কখনো এরমভাবে দেখাইনি, তো খুলেছিলাম। এই যে সিঁদুরের প্যাকেটটা এখানে রাখা আছে, তার মধ্যে থেকে একটা সিঁদুর বার করে নিয়েছি। আর এই যে এখানে আছে, মা বললো আলতা পরতে হবে, তো আলতা তো বাইরেই আছে, পরে নেব। এই সিঁদুরটা এখন মাকে দিয়ে আসবো পুজোর জন্য। দাঁড়াও, এটা রেখে দিই। এটা দিয়ে আসি, চলো মাকে। এই যে সবাই আছি আমরা এখন, এই যে চলো আমরা হচ্ছে এখন যাচ্ছি আমার বেবি ষষ্ঠী পুজোতে। এই যে ওর দিদিভাই এসেছে, সৃজা রানী, দেখেছো? আর এই যে এখানে আছে সবাই, আমার বেবি আছে, মা নিয়েছে, ওর ঠাম্মি, ওর মামি দিদিন সবাই আছে। চলো চলো চলো, তুমি চলো না। তো এই যে সবাই মিলে যাচ্ছি। তো এখন হচ্ছে আমরা সবাই মিলে বেবিকে নিয়ে যাচ্ছি আমাদের গ্রামের যে ঠাকুরতলা আছে, সেটা তো তোমরা অনেকে আগেই দেখেছো, আমার অনেক ভিডিওতেই তোমরা দেখেছো। তো সবাই মিলে যাচ্ছি, আর আমি এখন মাকে বলছিলাম এখানে একটা বাম্পার আছে, তো আস্তে করে আসতে বলছিলাম। আর এখানে না ওই পাড়ার সব ভাইয়েরা, ওরা হচ্ছে ওই খেলছিল, তো ওদেরকে বারণ করছিলাম, ক্রিকেট খেলছিল, যে বল ছুড়িস না এখন, যেহেতু ছোট বেবি আছে। আর দেখো আমরা তো এখন চলেই এসেছি আমাদের গ্রামের যে ঠাকুরতলা, তো এইখানে। আর এইখান দিয়েই হচ্ছে আমরা যাব, আমাদের ঠাকুরতলার পিছনে হচ্ছে ষষ্ঠীতলা আছে, তো সেই ষষ্ঠীতলাতেই হচ্ছে পুজো হবে আমার বেবির। আর এখানে কিন্তু আরও অনেক ঠাকুর আছে, পঞ্চানন ঠাকুর আছে বাবা, তারপরে ওই মা মঙ্গলচণ্ডী আছে, মা মঙ্গলচণ্ডীর পুজো হয় এখানে, মানে হতো আর কি আগে। তো সব ঠাকুর আছে আরও অনেক। তো এখন হচ্ছে এই দেখো চলে এসেছি, আর আমি ওই সবাই একটু একটু কথা বলছিল, তো সেই জন্যই হাসছিলাম, কথা বলছিলাম। আর এখানে এসে দেখলাম যে বম্মা আর সবাই হচ্ছে জোগাড় টোগাড় করে রেডি হয়ে আছে একদম। মা তো আনতে গেছিলো, দেখলে মাও ছিল। তো এখন হচ্ছে এখানে ওই সব শাড়ি, আলতা, সিঁদুর এগুলো রেখে দিয়েছে, আর বম্মা এই যে একটু ধুনো দিচ্ছে। অনেক দিন পরে এইভাবে বাইরে বেরোতে পেরে না বেশ ভালো লাগছে, অনেকগুলো দিন পরে বেরিয়েছি। আসলে আমাদের এখানে ওই যে আতুর যে ব্যাপারটা থাকে, খুব একটা বেশি কিছু নিয়ম নেই, আর তবে ষষ্ঠী পুজোর আগে তেমন একটা বাইরে বেরোতে একটু বারণ করে। তবে আমার আর আমার বেবির কিছু সমস্যা হয়েছিল, তো সেই জন্য আমাদের কয়েকবার ডক্টরের কাছে যেতে হয়েছিল, তো সেগুলো তো ভীষণই দরকার, সেগুলো তো যেতে হবে। মা ষষ্ঠীর কাছে এখন এখানে পুজো চলছে, সবাই আছে, দেখো আরতি হচ্ছে এখানে, বোন, ভাই, পিসিমণি, তারপরে পাড়ার সবাই অনেকে আছে। আর এখানে যে পুজোর নিয়ম ছিল সেটা হচ্ছে আমার বেবিকে এই যে নিচটায়, মানে যেখানটায় পুজো হচ্ছে তার নিচই একটু শোয়াতে হয়েছিল, আর আমাকে বসতে হয়েছিল, আমার সামনে বেবিকে শোয়াতে হয়েছিল। তো এইভাবেই পুজো হয়েছে। আর এখন হচ্ছে যে নিয়মটা সেটা হচ্ছে এখানে ওই খই, মুরগি, বাতাসা, মিষ্টি, ফল সব কিছু যে আছে, সেই প্রসাদ হচ্ছে একটুখানি প্রথমে আমাকে দেবে, আমার এই আঁচলে মা দিয়ে দিচ্ছে, আর সেটা হচ্ছে আঁচলে করে আমাকে বাড়ি নিয়ে যেতে হবে, আর সেটা থেকে আমাকে খেতে হবে আজকে আগে।
আর এখানে কিন্তু মা প্রত্যেককে ওই আঁচলের মধ্যে করে ওই খই মুরগি তার সাথে মিষ্টি, মানে শুকনো যে মিষ্টি হয় যেমন ওই দানাদার টাইপ সেরকম মিষ্টি কিছু, তো সেগুলো কিন্তু দেবে। আর বাড়িতেও সবাইকে কিন্তু বাড়ি বাড়িও প্রসাদ দেবে। তো এই যে দেখো মা এখন দিয়ে দিচ্ছে আমাকে, আর এটাই আমাকে বলা হলো যে এটা আমি যেন গিয়ে আগে খাই। আর এখানে প্রসাদ নিয়ে নেওয়ার পরে এরপরে কিন্তু হরিনোটও হয়েছিল। তো হরিনোটের বাতাসাটা না আমি আবার একটু কোরানোর চেষ্টাও করছিলাম, তবে পেটে বেশ ব্যথা আছে সেটা টের পাচ্ছিলাম। আমাকে না এটা বাড়িতে নিয়ে গিয়ে খেতে বলা হয়েছিল, যেটা তোমাদের বলছিলাম। আর এই যে সুন্দর শাড়িটা আজকে পরে আছি দেখছো, এই শাড়িটা কিন্তু আমি গিফট পেয়েছি আমার মেজোমার থেকে। মেজোমা হচ্ছে মানে আমার মেজদির বাড়িতে আমাকে সাধ দিয়েছিল। মায়ের সাধ দিয়ে দেওয়ার পরে তারপরে মানে মা যে 9 মাসের সাধ দিয়েছিল সেই সাধ দিয়ে দেওয়ার পরে হচ্ছে মেজদির বাড়িতে আমাকে একদিন সাধ খাইয়েছিল। তো এই যে দেখো আমি ওই মানে বাতাসাটা কুড়িয়ে নেওয়ার চেষ্টা করছি। আর আমার না মানে যে মেজোমার বাড়িতে বা মেজদির বাড়িতে যে আমি স্বাদ খেয়েছি সেটার কিন্তু খুব ছোট ছোট কিছু ক্লিপস আছে। আমি বেশি ভিডিও বানাতে পারিনি, ফটো আছে অনেকগুলো, তো সেগুলো দিয়ে আমি একটা শর্টস ভিডিও বানিয়ে অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে। আর এখন হচ্ছে আমি প্রসাদটা নিয়ে বাড়ি চলে যাব। আর মা তো এখানে সবাইকে ওই প্রসাদ দেবে, তারপরে আরও অনেক কিছু আছে, তো বাড়ির সবাই আছে, মা মেজদি বম্মা ভাই সবাই মিলে নিয়ে ধরে চলে আসবে। তো আমি বাড়িতে এসে প্রসাদ খেয়ে নিয়েছি, আর তারপরে মাও চলে এসেছে বাড়িতে। আর এখন এখানে আমার শাশুড়ি মাকে তারপরে সৃজাকে সবাইকে কিন্তু প্রসাদ দিয়েছে খেতে, আর বাকি সবার বাড়ি বাড়ি দেবে বলে প্লেটে করে রেডি করছে। তো এরপরে হচ্ছে সবাই মিলে খাওয়া দাওয়া করে নেব। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি, তোমরা সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।